প্রত্যেক সফল ব্যক্তির সফলতার পিছনে বড় ধরনের গল্প লুকিয়ে থাকে, যা আমরা দেখতে বা শুনতে পাই না। আমরা শুধুমাত্র একজন ব্যক্তির সফলতার গল্প শুনি, কিন্তু তার সফলতার পেছনের গল্প কেউই শুনি না। সত্যি বলতে ব্যর্থতার গল্প আমরা কেউ শুনতে পছন্দ করি না, কিন্তু এটা আমাদের মস্ত বড় ভুল করা। কেননা আপনি যদি সফল ব্যক্তিদের সফল হওয়ার পেছনের গল্পটি শুনেন, সেটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর গল্প থেকে শোনা কাহিনী থেকে আপনিও আপনার সফল জীবনের সূচনা করতে পারবেন। যাই হোক, আজকে আমি আপনাদের জন্য এমন একটি দরিদ্র ব্যক্তির গল্প নিয়ে এসেছি, যিনি একদম শূন্য থেকে সফল হয়েছেন। যদিও এটা শুধুমাত্র গল্প, কিন্তু এই গল্পটা বিশ্লেষণ করে আপনিও যদি আপনার জীবনে ঘুরে দাঁড়ান, তবে আপনি অবশ্যই সফল হবেন। তবে চলুন শুরু করা যাক। আর 5টা মধ্যবিত্ত পরিবারের ছেলের মতো তারও জন্ম হয়েছিল একটি মধ্যবিত্ত পরিবারে। ছেলেটির পরিবারের আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। বাবা ছাড়া সন্তান, মা নানান হাতের কাজ করে যা টাকা রোজগার করত, তাতেই কোনো রকমই চলে যেত সংসার। ছেলেটি যে গ্রামে বসবাস করত, সেখানে কেউই শিক্ষিত ছিল না। কিন্তু ছেলেটির মা তার লেখাপড়ার বিষয়ে অনেক সিরিয়াস ছিলেন। ছেলেটিও চাইতো কোনো ভালো বিদ্যালয়ে লেখাপড়া করতে। ছোটবেলা থেকে ছেলেটির স্বপ্ন ছিল সে ইংলিশ মিডিয়ামে ভর্তি হবে। কিন্তু কি আর করা, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে শহরের ইংলিশ মিডিয়ামে পড়াটা শুধুমাত্র তার জন্য স্বপ্ন ছিল। স্কুল জীবনে 10 বছর শেষ করার পর ছেলেটির মায়ের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। একই সাথে পরিবারের আর্থিক দিক ক্রমশ খারাপের দিকে যেতে থাকে। তখন ছেলেটি ভাবল, এখন সময় এসেছে তার নিজের কিছু করার। এইভাবে আর কতদিনই বা চলবে। ছেলেটি চাকরির খোঁজে বেরিয়ে পড়ল। কিন্তু একজন এসএসসি পাস ছেলেকে কে চাকরিতে রাখতে চাইবে? তবুও সে নিজের উপরে আত্মবিশ্বাস রেখেছিল এবং এক জায়গায় এসএসসি পাস ছাত্র চাকরিতে নিচ্ছে শুনে সে ইন্টারভিউ দিতে চলে যায়। ছেলেটির জীবনের প্রথম ধাক্কা সেখানে খেলো সে। ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় ফরেন ক্লায়েন্টদের ইংরেজিতে ম্যানেজ কিভাবে করবে সে কোনো জবাব দিতে পারে না, কারণ সে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের মতো ইংরেজিতে ততটা ভালো ছিল না। তার সামনে পরিস্থিতি খারাপ ছিল, ফলে সে ইংলিশ মিডিয়ামে পড়তে পারেনি। একে একে অনেকগুলো ইন্টারভিউ সে দিয়েছিল, কিন্তু প্রত্যেকটিতে ব্যর্থ হয় সে। একদিন সে তার মাকে বলল, আমি ব্যর্থ মা। তখন তার মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ব্যর্থতার হাত ধরেই সফলতার সৃষ্টি হয়। জীবন এক প্রকার যুদ্ধের মতো, যেখানে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। মার কথা শুনে ছেলেটি ভাবতে লাগলো, যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন হলে জীবন যুদ্ধে কি প্রয়োজন হতে পারে। তখন তার মাথায় আসলো, সে কেন রিজেক্ট হচ্ছে বারবার, সে প্রশ্নটি। যখন সে বুঝতে পারল তার ইংরেজির দুর্বলতা তাকে সামনের দিকে যেতে বাধা দিচ্ছে, সে যুদ্ধের অস্ত্র হিসেবে ইংরেজিকে ধরে নিল। কোনো ইংলিশ মিডিয়ামে না পড়ে বাড়িতেই প্র্যাকটিস করতে থাকে সে। দিন রাত সে এটি শেখার চেষ্টা করে এবং সে তার কাজে সফল হয়। একটা সময় সে ইংরেজিতে খুব দক্ষ হয়ে যায়। সে আবারও প্রথম রিজেক্ট করা কোম্পানির কাছে গেল চাকরির ইন্টারভিউ দিতে। তখন তাকে আবারও একই প্রশ্ন করা হয়। তার জবাবে সে বলল, ক্লায়েন্ট ম্যানেজ করতে ইংলিশ মিডিয়ামে পড়ার প্রয়োজন হয় না স্যার। ইচ্ছে থেকে যে কোনো ভাষা শেখা যায় এবং সেটির ভালো প্রয়োগ করা যায়। এভাবেই একটি জবাব দেয় ছেলেটি। তখন ইন্টারভিউ স্যার তার কথা শুনে অবাক হয়েছিলেন এবং তারা তাকে চাকরি দিয়েছিল। পরিশেষে হাজার বাধা বিপত্তির পর সে চাকরি পেয়ে তার মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। শেষ করছি এইটুকুতেই। আল্লাহ হাফেজ।